ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মধুরিমা। আজকে হচ্ছে আমাদের দীঘা সিরিজ স্টার্ট হচ্ছে। তো ব্লগটা কেমন লাগছে সেই অবধি অবশ্যই দেখো। একটু অন্যরকমভাবে বানানোর ট্রাই করলাম। তো আমরা হচ্ছে 9 জন ফ্রেন্ডস মিলে যাচ্ছিলাম দীঘা। তো ফার্স্টে ব্যারাকপুর থেকে আমরা বরানগর মেট্রো গিয়ে, এটা বরানগর মেট্রো স্টেশন, এখান থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড গিয়ে ওখান থেকে বাসে করে যাব হচ্ছে দীঘা। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি এনজয় করবে। যেহেতু এটা ফ্রেন্ডস গ্রুপের ব্লগ, তো আগের বারের দীঘা ট্রিপের মতো ফ্যামিলি ব্লগ এটা হবে না, এটা একটু অন্যরকম হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এসপ্ল্যানেডে নেবে আমরা শ্যামলীর টিকিট কাউন্টার থেকে একটা এসি বাস 8:30টার সময় ছাড়ে, সেটার টিকিট বুক করে নিয়েছিলাম। 400 টাকা করে পড়েছিল পার হেড। তো উঠে পড়েছি আমরা বাসে, বাস স্টার্টও দিয়ে দিয়েছে। এই দেখো সবাই মিলে এনজয় করতে করতে যাচ্ছি। তো আসলে আমাদের মণিকাঞ্চনে ব্যারাকপুর থেকে টিকিট অলরেডি বুক করা ছিল, সেটা 7টার সময়, কিন্তু হঠাৎ বাসটা ব্রেকডাউন করায় ওটা ক্যান্সেল হয়ে যায়। তো ওরা সঙ্গে সঙ্গে টাকা রিটার্ন করে দিয়েছে, অসুবিধা হয়নি। তো তোমরা যারা মণিকাঞ্চন দিয়ে যেতে চাও বা মানে গেছো, তো তারা যেতে পারো, অসুবিধা নেই। তো আমরা হচ্ছে দেখো সেকেন্ড হুগলি ব্রিজেও পৌঁছে গেলাম। এইভাবে আস্তে আস্তে দীঘা পৌঁছে যাবো। আর সেখানে গিয়ে কী কী করছি পুরো ব্লগটা দেখতে থাকো। তো 8:30 থেকে 12:30টার মধ্যে আমরা দীঘা পৌঁছে গেছি। ওখান থেকে নিউ দীঘায় বিচ ভিউ রিসর্টে আমাদের রুম বুক করা আছে অলরেডি। তো এখানে আমরা চলে এসেছি অটো নিয়ে। তো এই দেখো এখানে রিসেপশনে কী সুন্দর করে দুবাই, তারপর ইন্ডিয়া, তারপর লন্ডনের বিভিন্ন ঘড়ি লাগানো আছে টাইম ওয়াইজ। আর কি সুন্দর ডেকোরেটেড এই রিসেপশন এরিয়াটা। হোটেলটাও খুব সুন্দর দেখতে। হোটেলের ডিটেলস ভিডিও এই ব্লগেই কিন্তু থাকছে। আমাদের রুম ট্যুর থাকছে, তো পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। তো আমাদের রুম ছিল 302। এই দেখো রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। ফার্স্টেই এখানে একটা লাগেজ রাখার ডেস্ক ছিল, তারপরে নিচে শু ক্যাবিনেট ছিল, আর এটা হচ্ছে একটা কভার ছিল। দেখো কত বড়, আর প্রচুর জিনিসপত্র ধরবে এটাতে। আর ওপরটা হ্যাঙ্গারও দেওয়া ছিল। তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ছিল হোটেলটা। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে একটা মিরর রয়েছে, আর নিচে হচ্ছে একটা ডেস্ক মতো রয়েছে। আর এটা হচ্ছে টিভি ক্যাবিনেট। তো ওরা তো অল টাইমে টিভি চালিয়ে দিয়ে চলে যায়। এই হচ্ছে আমাদের বেডটা অ্যান্ড ফ্যান। আর ওদিকে একটা সোফা সেট রয়েছে, টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর একটা এমনি বড় টেবিল রয়েছে, আর ডাস্টবিন রয়েছে, টিকিট রয়েছে, আর ব্যালকনিও রয়েছে। অবশ্যই এটা সাইড ভিউ। আর আমাদের টোটাল 4টে রুম ছিল। আর একটা যেটা 4 জনে থাকার রুম আছে, সেই রুমটা হচ্ছে একদম ফ্রন্ট ভিউ আছে, ব্যালকনি ভিউ। সেটাও আমি শেয়ার করব তোমাদের সাথে। এটা সাইড ভিউয়ের যে আমাদের রুমটা ছিল সেইটার হচ্ছে ব্যালকনিটা দেখে নাও, এত বড় ছিল। আর ওই দেখো রোড দেখা যাচ্ছে বাঁদিকে, আর ডান দিকে অন্যান্য হোটেল রয়েছে। খুব সুন্দর ছিল হোটেলটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। এই দেখো চেয়ারগুলো এইটার, আর ব্যালকনিটা তো দেখালাম। এবার বাথরুমটা দেখে নাও, বাথরুমটাও কিন্তু বেশ স্পেশিয়াস ছিল। এই দেখো কল, শাওয়ার, দুটো টাওয়েল দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে গিজার রয়েছে, সবই রয়েছে। খুব ভালো ছিল হোটেলটা, নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড রুম সার্ভিস অলওয়েজ অ্যাভেলেবেল, আলাদা কোনো চার্জেবল নয়। আর এখানে হচ্ছে ব্রাশ, কম্ব, শ্যাম্পু অ্যান্ড সোপ দেওয়া রয়েছে। আর এখানেও একটা মিরর অ্যান্ড বেসিন রয়েছে, সবই রয়েছে। আর এখানে টিকিটের মধ্যেও ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফি, সুগার সব কিছুই ছিল। আর হচ্ছে এখানে কাপ, গ্লাস, ওয়াটার বোতল সবই দেওয়া ছিল। তো এক কথায় হোটেলটা একদম দারুণ লেগেছে আমার। এই দেখো এটা ব্যালকনি ভিউ রুমটা থেকে। ব্যালকনি থেকে রোডের ভিউটা ডান দিকে চলে যাচ্ছে ঢেউসাগর, আর বাঁ দিকে নিউ দীঘা বিচ। একদম সামনে বিচ থেকে জাস্ট হেঁটে 5 মিনিটের ডিস্টেন্স। অসম্ভব সুন্দর ছিল হোটেলটা, শান্ত নিরিবিলি। আমাদের তো খুবই ভালো লেগেছে। হোটেলের ডিটেলস তোমরা জানতে চাইলে কমেন্ট করো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। আর ওই ব্যালকনি ভিউয়ের যেটা, ওটা 4 পার্সনের জন্য যেহেতু ছিল, তাই জন্য ওইটার বাথরুমটা এরকম, শাওয়ার এরিয়াটা আলাদা করে গ্লাস ডোর দেওয়া ছিল। দেখো কি সুন্দর, আমার তো কি ভালো লেগেছে এটা। এটা বেশি জন থাকলে এই রুমটায় তোমরা থাকতে পারো। আর এইখানেও সেম সব কিছুই রয়েছে, খালি আলাদা করে শাওয়ার এরিয়া। তারপর আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম পুল এরিয়াতে। এখানে গিয়ে হেভি মাস্তি করছিলাম, খুব আনন্দ করে আমরা চান করলাম অনেকক্ষণ ধরে।
পুলে নাচানাচি স্নান করে সব কিছু করে টায়ার্ড হয়ে গিয়ে শেষে রুমে গেলাম লাঞ্চ করার জন্য। বিকেল তখন প্রায় 4:30 হয়ে গেছে। তো দেখো আমরা হেভি মজা করছিলাম। তো আজকে হোটেল থেকে আমরা দুপুরে লাঞ্চটা করব, কারণ এখন আর বাইরে যাওয়ার সময় ছিল না। হোটেলের লাঞ্চটা একটু কস্টলি, ওই জন্য আমরা ভেবেছিলাম বাইরে খাবো, কিন্তু ওই দিন আর সময় ছিল না, তাই জন্য হোটেলে অর্ডার দিয়ে নিয়েছিলাম। খুব একটা কস্টলি না, ঠিকই আছে। আর এখানে কিন্তু ব্রেকফাস্ট আনলিমিটেড, সকালবেলা 8টা থেকে 10টার অবধি। ওটা পরের দিনের ব্লগে তোমরা দেখতে পাবে। আজকের ব্লগটা আজকে সারাদিন কী করলাম আমরা যাওয়া থেকে ডে 1 সেইটা দেখাচ্ছি। এই দেখো আমরা নিয়ে নিয়েছিলাম স্টিম রাইস অ্যান্ড ডাল ছিল, ঝুরি আলু ভাজা ছিল, স্যালাড ছিল, পমফ্রেট মশলা ছিল, এইগুলো আমরা অর্ডার দিয়েছিলাম। তো 9 জনের হিসেবে 12 প্লেট রাইস অ্যান্ড ডাল চিপস এরকম আর কি হিসাব করে নেওয়া হয়েছিল। খুব 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 ভালো টেস্ট ছিল। তোমরা যদি দীঘায় অন্য কোথাও থাকো, এই হোটেলে এসে কিন্তু রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার স্ন্যাক্স অল টাইপস অফ খাবার খেতে পারো। তো এই দেখো সন্ধ্যাবেলার ভিউটা, ওই 3rd ফ্লোরে আমরা আছি। কি সুন্দর লাগছে দেখতে, লাইটিংটাও দারুণ। আর এই হচ্ছে নিচের করিডোরটা, যেটা রিসেপশন এরিয়া। লাইটিং অ্যান্ড ডেকোরেশন সবই খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন, দারুণ লাগছিল হোটেলটা। এবার হোটেলের যদি তোমরা রেট অ্যান্ড অল জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু সব কিছু বলে দেবো তোমাদের। সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি নিউ দীঘা বিচের উদ্দেশ্যে। একটু যাবো সন্ধ্যেবেলা, বসবো ওখানে, কাবাব বা তন্দুর এগুলো একটু খাবো দাবো, তারপর আবার ডিনার করে একেবারে হোটেলে চলে আসবো, বা ডিনার কিনে নিয়ে চলে আসবো। তো হোটেলে এসে ডিনার করে নেবো। এইটা দেখো নিউ দীঘা বিচের দিকে যেতে একটা হোটেল, কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে। আমরা তন্দুর অর্ডার দিয়ে ওয়েট করছিলাম, তো ভাবলাম একটু ঘুরে নিই বিচ মার্কেটটা। তো ঘুরে নিয়ে তারপরে তন্দুর নিয়ে চলে গেলাম হোটেলে। দীঘা ট্রিপের ডে 1-এর এই ব্লগটা ফ্রেন্ডসদের সাথে কেমন কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ, বাই বাই।